لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا سورة মাইদা আয়াত নম্বর 82 মহান আল্লাহ বলছেন لتجدن أشد الناس عداوة للذين آمنوا ও মুসলমানরা জেনে নাও লাতাজিদান্না আশাদ্দান নাস মানুষের মধ্যে সবচেয়ে দুশমন কঠিন দুশমন হিসেবে মুসলমানদের ঈমানদারদের জন্য এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন দুশমন হিসেবে তোমরা পাবে কাকে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু দুইটা জনগোষ্ঠীকে একটা হলো আল ইয়াহুদা ইহুদি আরেকটা জনগোষ্ঠী ওয়াল্লাযীনা আশরাকু মুশরিক যারা মূর্তি পূজা করে বস্তু পূজা করে এই মূর্তি পূজারীরা মুসলমানদের কঠিন শত্রু দুশমন আর ইহুদিরা কঠিন শত্রু দুশমন যার ফলশ্রুতিতে আজকে ভারতবর্ষে মুসলমানরা নিজের ভূমিতে থাকার পরেও মর্যাদা পায় না হিন্দু শাসকরা মুসলমানদেরকে মনে করে এরা বহিরাগত এরা এই ভারতের নাগরিক না সুতরাং এদেরকে অধিকার পরিপূর্ণ দেওয়া যাবে না যেইভাবে খুশি পারো সেইভাবে নির্যাতন করো আজকে সেই ভয়ঙ্কর নির্যাতন চলতেছে আল্লাহ তাআলা আমাদের মুসলমান জাতিকে হেফাজত করুন বলি আমিন কোরআনের মেসেজগুলো যেন আমরা বুঝতে পারি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নম্বর 2378 বলছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইনজুর আহাদুকুম মান ইউখালিলু ও মুসলমান সাবধান একজন ব্যক্তি তার দ্বীন ধর্মের দ্বারা প্রভাবান্বিত হয় ফালইনজুর আহাদুকুম মান ইউখালিলু সুতরাং কাকে বন্ধু বানিয়েছো তুমি তোমার সন্তান কাকে বন্ধু বানিয়েছে কার সাথে সম্পর্ক স্থাপন করেছো তুমি সেটা খুব গভীরভাবেই পর্যবেক্ষণ করো অন্যথায় বিপদে পড়ে যাবে যা আমরা দেখছি বর্তমান বহু মুসলিম রাজনীতির খাতিরে কিংবা নিজেদের স্বার্থের খাতিরে আজকে মুশরিকদের সাথে এমন গভীর সম্পর্ক স্থাপন করেছে মুসলমানদেরকে অধিকার না দিয়ে এই মুশরিকদেরকেই শুধু অধিকার দিতেছে তারা বড় ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছি আমরা আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ হতে পারে এটা হয়তো আমরা নামাজি অথবা হাজি গাজী মুসলিম দানশীল কিন্তু এই একটি কারণে আমরা আল্লাহর আদালতে আটকে যেতে পারি আমরা অমুসলিম হিসেবে গণ্য হয়ে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাও বলেছেন যে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদাররা খবরদার তোমরা ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদেরকে তোমাদের বন্ধু বানিও না এবং তোমাদের জায়গায় তাদেরকে পদায়ন করো না তোমাদের পরামর্শদাতা বানিও না তাদেরকে বাদুহুম আউলিয়াউ বাদ তারা নিজেরা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের বন্ধু না ওমাইয়াতাওয়াল্লাকুম মিনকুম আর মুসলমানদের মধ্যে তোমাদের মধ্যে যারা তাদেরকে মহব্বত করবে তাদেরকে সেইভাবে দিনে স্থাপন করবে ওমাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাকু মিনহুম তাদেরকে যারা বন্ধু বানাবে তারা ওই মুশরিকদের ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন এইরকম মুসলিম নামধারী জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত করেন না কারণ ওরা নিজেরাই বিপদগামী হয় ওরা নিজেরাই মুসলমানদেরকে বন্ধু না বানিয়ে রাসূলকে বন্ধু না বানিয়ে মুশরিকদেরকে বন্ধু বানায় ওদেরকেই দিলে স্থান দেয় ওদের চেয়ারে স্থান দেয় সূরা মাইদা আয়াত নম্বর 51 এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন হতে পারেন আপনি রাজনৈতিক লিডার রাজনৈতিক কর্মী বা সামাজিক কোনো কর্মী কিন্তু আপনাকে আপনার ঈমান আমল হেফাজত করেই চলতে হবে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন এর বাহিরে আপনি গেলেই বিপদ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন তুমি যদি তাদেরকে ওইভাবে বন্ধু বানাও সব সুযোগ দাও মুসলমানদেরকে বঞ্চিত করো তাদের সাথে সম্পর্ক না রাখো তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবা তাহলে তো আমি আর মুসলিম থাকলাম না তাদের অন্তর্ভুক্ত হলে হাসরের ময়দানে তাদের সাথেই মুশরিক হিসেবে জাহান্নামে যেতে হবে এতটা ভয়ঙ্কর বিপদে আমরা আমাদেরকে ফেলতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন।